নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত ফোকাস ইওর ড্রিম একাডেমির আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা জানব কিভাবে ডক্টর জো ডিসপেনজা কোনো অপারেশন ছাড়াই শুধুমাত্র ভিজুয়ালাইজেশন টেকনিকের সাহায্যে নিজের মেরুদণ্ডের ভাঙা হাড় জোড়া লাগিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন। তার ভিজুয়ালাইজেশন কৌশল এতটাই শক্তিশালী ছিল যে তিনি অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে হাঁটতে শুরু করেছিলেন। আচ্ছা, আপনি কি জানেন আমাদের ব্রেন কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য বোঝে না? আপনি যদি চোখ বন্ধ করে গভীরভাবে অনুভব করেন যে আপনি সুস্থ এবং সফল, তবে আপনার শরীরের প্রতিটি কোষ এখনই শক্তিতে, এনার্জিতে ভরে উঠবে। নিউরোসায়েন্সের ভাষায় একে বলা হয় রিওয়্যারিং। আজ আমরা ডাক্তার জো ডিসপেনজার সেই মেডিটেশন টেকনিক নিয়ে কথা বলবো যা ব্যবহার করে হাজার হাজার মানুষ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাচ্ছেন। আপনি কি তৈরি নিজের ভেতরের সেই সুপার পাওয়ারকে জাগিয়ে তুলতে? চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওটি শুধু একটি মোটিভেশনাল ভিডিও নয়, এটি আপনার সুস্থতা এবং রূপান্তরের একটি কমপ্লিট গাইডলাইন। ভিডিওর প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। মন শরীরের সম্পর্ক, মাইন্ড বডি কানেকশন। ডক্টর জো ডিসপেনজা বিশ্বাস করতেন যে মনের শক্তি দিয়ে শরীরকে নিয়ন্ত্রণ করা যায়। তিনি দৃশ্যমান বা ভিজুয়ালাইজেশন কৌশলের মাধ্যমে নিজের মেরুদণ্ডের প্রতিটি হাড় ঠিকভাবে জোড়া লাগছে ভেবে নিজেকে সুস্থ অবস্থায় কল্পনা করতেন। এভাবে ভিজুয়ালাইজেশন করার ফলে মাত্র ৯-১০ সপ্তাহের মধ্যে তিনি আবার হাঁটতে শুরু করেন এবং পুরোপুরি সুস্থ হয়ে তার পুরনো কাজের জীবনে ফিরে যান। তিনি বিশ্বাস করেন যে যখন আমরা চোখ বন্ধ করে নিজেকে সুস্থ এবং শক্তিশালী হিসেবে কল্পনা করি, তখন আমাদের ব্রেন সেটাকে সত্যি বলে ধরে নেয়। আলফা এবং থিটা ব্রেনওয়েভ অবস্থা। তিনি মেডিটেশনের মাধ্যমে ব্রেনকে বেশি সক্রিয় বা জাগ্রত অবস্থা থেকে শান্ত অবস্থায় নিয়ে যাবার কথা বলেন। এই অবস্থায় অবচেতন মন বেশি গ্রহণশীল হয়ে ওঠে। হৃদয় মনের সমন্বয়। তিনি বলেন যে শুধু মন দিয়ে ভাবলে হবে না, হৃদয়ের অনুভূতি বা ইমোশনও যুক্ত করতে হবে। তিনি সূক্ষ্মভাবে কল্পনা করতে বলেন যে আপনি যে শক্তি বা সুস্থতা চাইছেন তা আপনি এখনই অনুভব করছেন। আপনি যদি সুস্থ হয়ে হাঁটছেন, তবে সেই আনন্দটা এই মুহূর্তে অনুভব করা প্রচুর জরুরি। ডাক্তার জো ডিসপেনজার মেডিটেশন কৌশল। চোখ বন্ধ ও শান্ত হওয়ার। শান্ত হয়ে বসে চোখ বন্ধ করুন। আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এবং শরীরকে শিথিল করুন। হৃদয় মনের সমন্বয়। মনোযোগকে আপনার হৃদয়ের বা চেস্টের দিকে নিয়ে আসুন। অনুভূতি। শুধু ভাববেন না, অনুভব করুন। প্রেম, আনন্দ বা কৃতজ্ঞতার মতো শক্তিশালী অনুভূতিগুলো হৃদয় থেকে অনুভব করুন। দৃশ্যমান বা কল্পনা করা। চোখ বন্ধ রেখেই কল্পনা করুন যে আপনি কি সৃষ্টি করতে চাইছেন, সুস্থ শরীর, ভালো সম্পর্ক বা সফলতা। সূক্ষ্মভাবে দেখা। সেই দৃশ্যটি এত স্পষ্টভাবে দেখুন যেন তা এখনই ঘটছে। এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই দৃশ্যটি ঘটার পর আপনার কেমন লাগবে, সেই আনন্দ বা স্বস্তি, তা এখনই অনুভব করুন। আমরা সাধারণত কোনো ভালো কিছু ঘটলে আনন্দ পাই, কিন্তু ডিসপেনজা বলছেন ভালো কিছু ঘটার আগেই আনন্দিত হতে হবে। ব্রেন জানতে পারে না যে কল্পনা করছেন নাকি সত্যি ঘটছে, তাই ইমোশনাল রিহার্সেলের মাধ্যমে ব্রেনকে রিওয়ায়ার বা নতুনভাবে গঠিত করা হয়। আপনি যদি ভাবেন আমি সুস্থ কিন্তু মনে মনে ভয় পান, তবে কাজ হবে না। আপনাকে সুস্থতার সেই আনন্দ আর কৃতজ্ঞতা এখনই অনুভব করতে হবে। কৃতজ্ঞতা হলো পাওয়ারফুল সিগন্যাল। যখন আপনি কৃতজ্ঞ বোধ করেন, তার মানে আপনার অবচেতন মন ধরে নেয় যে ঘটনাটি অলরেডি ঘটে গেছে। আপনার লক্ষ্য বা সুস্থতাকে এতটাই স্পষ্টভাবে কল্পনা করতে হবে যেন আপনার মস্তিষ্ক বর্তমান সময় আর কল্পনার মধ্যে পার্থক্য করতে না পারে। তিনি 2 ঘন্টা করে দিনে 2 বার মেডিটেশন করতেন। যদি তার মনোযোগ সরে যেত, তিনি আবার শুরু থেকে শুরু করতেন। তিনি যখন বিছানায় শুয়েছিলেন, তিনি শুধু ভাবতেন না যে তিনি সুস্থ। তিনি চোখ বন্ধ করে মেরুদণ্ডের প্রতিটি হাড়, প্রতিটি কশেরুকা সুস্থ হওয়ার দৃশ্য দেখতেন। মাত্র ৯-১০ সপ্তাহের মধ্যে তিনি আবার হাঁটতে শুরু করেন এবং পুরোপুরি সুস্থ হয়ে তার পুরনো কাজের জীবনে ফিরে যান। তিনি বিশ্বাস করেন যে যখন আমরা চোখ বন্ধ করে নিজেকে সুস্থ এবং শক্তিশালী হিসেবে কল্পনা করি, তখন আমাদের ব্রেন সেটাকে সত্যি বলে ধরে নেয়। বন্ধুরা, ডাক্তার জো ডিসপেনজার এই কৌশল আমাদের শেখায় যে আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনি যদি আপনার ব্রেনকে রিওয়্যার করতে পারেন এবং আপনার হৃদয়ের কম্পাঙ্ক পরিবর্তন করতে পারেন, তবে আপনি যে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার স্বপ্নের জীবন গড়ে তুলতে পারেন। আজ থেকেই দিনে 10 মিনিট শান্ত হয়ে বসুন, আপনার ভবিষ্যৎকে বর্তমানের আনন্দ দিয়ে অনুভব করুন।
মনে রাখবেন, আপনি আপনার পরিস্থিতির শিকার নন, আপনি আপনার জীবনের স্রষ্টা। আজ আপনার শরীর বা আপনার চারপাশের পরিবেশ যেমনই হোক না কেন, আপনার মনের ভেতরে এক অসীম জগৎ আছে যেখানে আপনি অপরাজিত। বিজ্ঞান আজ প্রমাণ করে দিয়েছে যে যখন আপনি আপনার চিন্তাভাবনা বদলে ফেলেন, তখন আপনার শরীরের বায়োকেমিস্ট্রিও বদলে যেতে শুরু করে। আপনার প্রতিটি কোষ আপনার বিশ্বাসের কথা শোনে। তাই ভয় বা দুশ্চিন্তাকে বিদায় দিয়ে কৃতজ্ঞতা আর আনন্দের সাথে নিজের নতুন রূপকে কল্পনা করুন। নিজেকে প্রশ্ন করুন, যদি ডক্টর জো ডিসপেনজা ভাঙা মেরুদণ্ড নিয়ে আবার হাঁটতে পারেন, তবে আপনি কেন আপনার বাধাগুলো জয় করতে পারবেন না? আপনার ভেতরে সেই একই শক্তি আছে যা মহাবিশ্ব পরিচালনা করে। শুধু দরকার একটু বিশ্বাস আর প্রতিদিনের অনুশীলন। নিজেকে সময় দিন, নিজের মনকে শান্ত করুন এবং আপনার সেই কাঙ্ক্ষিত জীবনকে এখনই যাপন করতে শুরু করুন। আপনার জয় নিশ্চিত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমাদের শেখায় যে আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আপনার মনের অসীম শক্তি দিয়ে আপনি আপনার ভাগ্য এবং শরীর দুটোই পরিবর্তন করতে পারেন। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি বিশ্বাস করেন যে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মনের কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে আমাদের জানান। আর এই ধরনের জীবন বদলে দেওয়ার মতো আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল ফোকাস ইওর ড্রিম একাডেমি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে আমরা সব সময় আপনার পাশে আছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। ধন্যবাদ।